যারা মাশরুম খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন। আমার আজকের রেসিপি চিলি মাশরুম। আমি এখানে 200 গ্রাম পরিমাণে বাটন মাশরুম নিয়ে নিয়েছি। এই মাশরুমগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি মাশরুমগুলোকে 4 টুকরো করে নিচ্ছি। মাশরুম ছোট হলে 2 টুকরো করে নিলেই চলবে। মাশরুমে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। ফুটন্ত গরম পানিতে মাশরুমটাকে আমি ভিজিয়ে রাখবো 2 মিনিট। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/3 কাপ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার গরম পানি থেকে মাশরুমগুলো তুলে আবারও আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার যে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এবারে যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি। মাশরুমটাকে একটু কোট করে নেব। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রেগুলার রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কোট করে নেওয়া মাশরুমটা দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে ময়দা আর কর্নফ্লাওয়ার মাশরুমের গা থেকে খুব সহজেই তেলের সাথে মিশে যাবে। তাই অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। মাশরুমটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিব। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে ভেজে নেওয়া মাশরুমটা আমি একটা টিস্যুর উপরে রেখে দিব, যাতে এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা শুষে নেয়। এবারে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে নিয়েছি, তারপরে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি টুকরো করে কেটে নেব। মাঝখানে যে বিচির অংশটা আছে সেটা ফেলে দিয়েছি। আমি এভাবে চৌকো করে কেটে নেব, কোনা কোনা করে। আমার সবুজ ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটাকে আমি একইভাবে কেটে নেব। আমি বিচি অংশটা ফেলে দিলাম। এভাবে কোনা কোনা করে কেটে নেব, তাহলে দেখতে খুব সুন্দর হয়। আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি 2টো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার কাঁচামরিচটাও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সস তৈরি করে নিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, 1 চামচ ওয়েস্টার সস, আরও দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা বাটিতে আমি সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। আমি বাটার দিয়ে রান্না করছি, আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এগুলোকে একটু হালকা ভেজে নেব। বন্ধুরা,
একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবারে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা থাকবে হাই হিটে, একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। খুব বেশি করে আমি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হাফ চামচের চেয়েও কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এবার যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার যে সসটা আমি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সসের মধ্যে অনেকটাই লবণ থাকে, তাই অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আমার চিলি মাশরুম রান্না করা প্রায় হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।